ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমরা শিখছো গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষা বেসিক লেভেলের। তো বেসিক লেভেলের ইংরেজি শেখার জন্য আমি তোমাদেরকে টোটাল 45টা ফর্মুলা দিয়েছি। সেই 45টা ফর্মুলার ভিতরে আজকে তোমরা শিখছো 2 নম্বর ফর্মুলা, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা। সেই ফর্মুলাগুলো কি আর কিভাবে আমি সেগুলো যাব সেটা আমি তোমাদের চলো দেখে নিই। যখন বাংলা কথা যখন আমি বলবো, সেই বাংলা কথার শেষে যদি ল, লে এবং লাম থাকে, ল, লে এবং লাম, তখন সেই ফর্মুলাটা হবে পাস্ট ইনডিফিনাইট ঘরের ফর্মুলা। ফর্মুলাটা কি? হ্যাঁ বলা ফর্মুলা হবে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম। আমি, তুমি, সে, হি বা সি বা কোনো নাম বা উই, ইউ, ওয়ার যাই থাকুক না কেন, সেখানে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম হবে। এবার না বলার ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট ডিড নট, তারপরে মূল ভাব। সাবজেক্ট ডিড নট, তারপরে মূল ভাব। এখানে দেখো ভার্বের 2 নম্বর ফর্ম, কিন্তু এখানে কিন্তু ভার্বের মূল ফর্ম 1 নম্বর ফর্ম। ফর্মুলাটা কি? সাবজেক্ট ডিড নট, ভার্ব মূল ভাব। না বলা জিজ্ঞাসা করবো ইন্টারোগেটিভ কি হবে না, ডিড তারপর সাবজেক্ট তারপরে মূল ভাব, ডিড সাবজেক্ট তারপরে মূল ভাব। এই হচ্ছে যখন ভাব থাকবে তখনকার ফর্মুলা। তা যখন ভাব থাকবে না তখনকার ফর্মুলা কি? তখনকার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ওয়াজ আর তারপরে অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ আর তারপরে অবজেক্ট। এইবার এরই না বলা কি হবে? সাবজেক্ট ওয়াজ আর নট তারপর অবজেক্ট। এর জিজ্ঞাসা করবো কি হবে? ওয়াজ আর সাবজেক্ট তারপর অবজেক্ট, ওয়াজ আর তারপর সাবজেক্ট তারপর অবজেক্ট। এই হচ্ছে কখন ভাব থাকবে তখন, ভাব যখন থাকবে না তখন। এই হচ্ছে মূল ফর্মুলা। এই মূল ফর্মুলা যখন জানা হয়ে যাবে তখন তুমি কতগুলো উদাহরণ জানলেই দেখবে, স্পষ্ট বুঝতে পারবে যে কিভাবে এই সেন্টেন্স গুলোকে আমরা তৈরি করি, বা কোনো তৈরি সেন্টেন্স যখন থাকবে তখন আমি কিভাবে সেটাকে বুঝবো যেটা ওই ঘরের কথা। দেখো, আই ওয়েন্ট টু স্কুল। এই যে ওয়েন্ট, ওয়েন্ট, ওয়েন্টটা কি না গো ভার্বের 2 নম্বর ফর্ম। এই যে মূল ভাব 2 নম্বর ফর্ম বলেছি, গো তারপর ওয়েন্ট, গো ভার্বের 2 নম্বর ফর্ম। অর্থাৎ আমি গিয়েছিলাম স্কুলে, আমি স্কুলে গিয়েছিলাম। এবার আমি বলবো আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। দেখো ডিড নট, এই দেখো ডিড নট তার মূল ভাব, দেখো ডিড নট মূল ভাব, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। এবার আমি এর জিজ্ঞাসা করব, দেখো কি করব, বলছে ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গেছিলাম, আমি কি স্কুলে গিয়েছিলাম। এবার যদি আমি কি বলি, সবসময় হট বসাতে মানে হট বসানোর দরকার নেই। তুমি যদি হট বসিয়ে দাও তাও কোনো অসুবিধা নেই। তুই আগে বলো হোয়াট ডিড আই গো টু স্কুল, তাও হবে, অসুবিধা নেই। কিন্তু হোয়াট বসানো তোমার সবসময় দরকার নেই। কিন্তু হোয়াট বাদে বাকি যদি অন্য ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন পড়ে সেটা তোমাকে বসাতে হবে। আমি যদি বলি হোয়েন ডিড আই গো টু স্কুল, কখন আমি স্কুলে গিয়েছিলাম, হোয়েন, তখন আমাকে হোয়েনটা বসাতেই হবে। কিন্তু হোয়াটের ক্ষেত্রে আমার বসানোর দরকার পড়বে না। চলে গেল একটা। আর একটা উদাহরণ দেখি, দে প্লেইড ফুটবল। দেখো দে তারপরে প্লেইড, এটাকে ইডি যোগ করে দিয়েছি, প্লের সঙ্গে ইডি যোগ করে দিয়েছি, তার মানে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে দে প্লেইড, তারা খেলেছিল কি ফুটবল। এবার এখানে চলে আসি, দে ডিড নট প্লে ফুটবল। যখনই ডিড নট দিচ্ছি তখন দেখো মূল ভাব থাকছে আর ভার্বের সঙ্গে 2 নম্বর ফর্ম বসছে না, কিন্তু এরা ভার্বের 2 নম্বর ঘরেরই কথা। এই নাওয়ালা ফর্মুলা কি? সাবজেক্ট ডিড নট তার মূল ভাব। দেখো সাবজেক্ট ডিড নট মূল ভাব। দে ডিড নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলা করে নি, হয়ে গেছে। এবার ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল। এবার আমি যদি বলি হোয়াটটা বাদ দিয়ে যদি আমি বলি কখন তারা ফুটবল খেলেছিল, কোথায়, কখন যদি বলি তাহলে হোয়েন হবে। হোয়েন ডিড দে প্লে ফুটবল, কখন তারা ফুটবল খেলেছিল। কোথায় তারা ফুটবল খেলেছিল, তাহলে হোয়ার ডিড দে প্লে ফুটবল, হোয়ার বসে গেল। এবার এরকম যেমন যেমন প্রয়োজন পড়বে, হোয়াট, হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন,
হোয়াই, ও হাউ আর হুজ, এইগুলোর ভিতরে যখন যেমন প্রয়োজন পড়বে তখন তেমন তুমি এখানে বসিয়ে দেবে, হয়ে যাবে। এগুলো এটা কিন্তু প্রয়োজন মতো বসবে, যেটা যখন প্রয়োজন পড়বে। কিন্তু মূল ফর্মুলাটা কি? মূল ফর্মুলা ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব দিলেই তোমার এই যে জিজ্ঞাসা হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার দেখো বলছি বাঘাযতীন কিল্ড এ টাইগার, এরকম কিলের সঙ্গে ইডি যোগ করে দিচ্ছি, কিল্ড। বাঘাযতীন কিল্ড তার মানে কি? ভার্বের 2 নম্বর ফর্ম। তা বাঘাযতীন হত্যা করেছিল একটি টাইগার, এবার না বলা চলে যাবে। বাঘাযতীন ডিড নট কিল এ টাইগার, দেখো ডিড নট যখনই বসাচ্ছি তখন দেখছো এখানে কিল মূল ভাব থাকছে। তাহলে বাঘাযতীন ডিড নট কিল এ টাইগার, বাঘাযতীন একটি টাইগারকে হত্যা করেনি। ডিড বাঘাযতীন কিল এ টাইগার, ডিড বাঘাযতীন কিল এ টাইগার, বাঘাযতীন কি টাইগার হত্যা করেছিল? এবার যদি আমি বলি কোথায়, তাহলে এখানে হয়ার বসাবে, কখন হোয়েন বসাবে। এবার এটা যেমন যেমন প্রয়োজন পড়বে তখন তখন বসাবে, দেখবে তোমার সেন্টেন্স তৈরি। কিন্তু মূল টেক্সচার যেটা, সেটা আমাকে আগে আনতে হবে। আগে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভাব। এই হচ্ছে ফর্মুলা টেক্সচার, যেটা ইংরেজি শেখার টেক্সচার। পরেরটা চলে আসি, শিলা ডিড দি ওয়ার্ক, শিলা ডিড দি ওয়ার্ক, শিলা কাজটি করেছিল, কাজটি করেছিল। ডিড ডু ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে ডিড, দেখো ডিড বসিয়েছি। শিলা ডিড দি ওয়ার্ক, কাজটি করেছিল। শিলা ডিড নট, ডিড নট, শিলা ডিড নট ডু দি ওয়ার্ক, ডু এখানে ডু আছে, শিলা ডিড নট ডু দি ওয়ার্ক, কাজটি করেনি। ডিড শিলা ডু দি ওয়ার্ক, ডিড শিলা ডু দি ওয়ার্ক, শিলা কি কাজটি করেছিল? এবার এখানে প্রয়োজন মতো হট, হোয়েন, হুইচ যেমন যেমন লাগবে তখন তুমি বসাবে। চলে আসি পরেরটা। এতক্ষণ তো তুমি গেল এই ভাব যখন থাকবে, ভাব যখন থাকবে তখনকার কথা। এবার আমি যখন বলছি দেখো ভার্ব যখন থাকবে না সেই কথাগুলো এবার আমি বলছি। আচ্ছা আর একখানা এখানে লেখা আছে দেখো, হি স এ বার্ড, সে দেখেছিল একটি পাখি। হি স এ বার্ড, সে দেখেছিল একটি পাখি। হি ডিড নট সি, হি ডিড নট সি এ বার্ড, এখানে কিন্তু সি বসালাম, এখানে ডিড নট, এখানে সি বসিয়ে দিতে হবে। হি ডিড নট সি এ বার্ড। এবার ডিড হি সি এ বার্ড, ডিড হি সি এ বার্ড, সে কি একটি পাখি দেখেছিল? এখানে যখন বলতে যদি বলো হুইচ, হোয়েন, তাহলে কখন সে পাখি দেখেছিল, হোয়ার কোথায় সে পাখি দেখেছিল, এরকম হবে। এবারে চলে আসি আমি পরেরটায়, কি না যখন ভাব থাকবে না সেই সময়, সেই সময় আমি কিভাবে করব দেখো। ভাব যদি না থাকে তখন কি হবে? সাবজেক্ট ওয়ার, তারপরে অবজেক্ট হবে। দেখো কি হবে, হি ওয়াজ বর্ন ইন 2000, হি ওয়াজ বর্ন ইন 2000, সে জন্মেছিল 2000 সনে। দেখো বর্ন কিন্তু এই বর্ন মূল ভাব হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেহেতু কেউ নিজে নিজে জন্ম নিতে পারে না, জন্ম তাকে দেওয়া হয়, সেই কারণে এখানে বর্নটা অবজেক্ট হিসাবেই আসবে। হি ওয়াজ বর্ন ইন 2000, সে জন্মেছিল 2000 সনে। হি ওয়াজ নট বর্ন ইন 2000, এ দেখো সাবজেক্ট ওয়াজ আর নট, সাবজেক্ট ওয়াজ আর নট, হি ওয়াজ নট, হি ওয়াজ নট বর্ন ইন 2000। না বলা করার ক্ষেত্রে যদি ভাব না থাকে, না বলা করার ক্ষেত্রে ওয়াজ এর পরে নট বসে, হি ওয়াজ নট বর্ন ইন 2000। এবার আমি জিজ্ঞাসা করবো, ওয়াজ হি বর্ন ইন 2000, ওয়াজ হি বর্ন ইন 2000, সে কি 2000 সনে জন্মেছিল, এরকম। আর 2000 সন যদি তুমি মুছে দাও তাহলে এখানে হোয়েন হি বর্ন, হোয়েন হয়ার হি বর্ন, সে কোথায় জন্মেছিল, এরকম তুমি বসেছিল, বসাবে। বা তুমি ওটা 2000 সনটা বসালেও হবে, সে 2000 সনে কোথায় জন্মেছিল, তখন তুমি এখানে হয়ার বসাতে পারবে, অসুবিধা নেই। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড তুমি যে কোনো একটা প্রয়োজন মতো তুমি বসাবে, কোনো অসুবিধা নেই। মূল টেক্সচার হচ্ছে আমার এটা, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ওয়াজার, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট হচ্ছে মূল টেক্সচার যখন ভাব থাকবে না। পরে উদাহরণ নিই, ইউ ওয়ার এ ড্রাইভার, ইউ ওয়ার এ ড্রাইভার, তুমি ছিলে একজন ড্রাইভার।
এখানে দেখো তুমি ছিলে একজন ড্রাইভার, এখানে কিন্তু মূল ভাব নেই, তুমি ছিলে একজন ড্রাইভার, ওয়ার বসে গেল। ইউ ওয়ার নট এ ড্রাইভার, তুমি একজন ড্রাইভার ছিলে না। আবার জিজ্ঞাসা করবো ওয়ার ইউ এ ড্রাইভার, ওয়ার ইউ এ ড্রাইভার, তুমি কি একজন ড্রাইভার ছিলে, এরকম। বা কখন তুমি ড্রাইভার ছিলে, তখন হোয়েন বসিয়ে দেবো, হোয়েন ওয়ার ইউ এ ড্রাইভার, তুমি কখন ড্রাইভার ছিলে, এরকম হয়ে যাবে। আর একটা উদাহরণ নিয়ে দেখো, দে ওয়ার স্টুডেন্ট, তাহারা ছিল স্টুডেন্ট। দে ওয়ার নট স্টুডেন্ট, তাহারা স্টুডেন্ট ছিল না। ওয়ার ওয়ার দে স্টুডেন্ট, তাহারা কি স্টুডেন্ট ছিল। দেখো এখানে এ স্টুডেন্ট কিন্তু আমি বসাইনি, যেহেতু দে আছে তাহারা অনেক, সেই কারণে এ হবে না। এখানে যদি একজন হতো তখন কিন্তু এ হতো, এ স্টুডেন্ট হতো। যেহেতু অনেক আছে তাই এ হবে না, নর্মালি যেমন স্টুডেন্ট হয় তেমন বসে যাবে। তাহলে দেখো তোমরা কিন্তু আজকে শিখলে, মোট তোমাদের ফর্মুলা দিয়েছি কটা, 45টা। তার মধ্যে আজকে তুমি শিখলে 2 নাম্বার ফর্মুলাটা তুমি শিখলে। পাস্ট ইনডিফিনাইট ঘরের কথা তুমি শিখলে। এইভাবে তুমি এই ইংরাজি সেন্টেন্সগুলোকে তৈরি করো, দেখবে তুমিও শিখতে পারবে ইংরাজি। তবে একটা জিনিস মনে রাখবে, সবসময় তোমার হাতের কাছে যেগুলো বই থাকবে সেই বইগুলো যতটা পারবে তুমি সেখান থেকে যেগুলো শিখছো তার ভিতরকার ওগুলো বার করে নিয়ে তুমি ইংরাজি লিখবে, সে একটা পারবে। আর একটা কি, তুমি যখন রাস্তায় বেরোবে তখন যেটা দেখবে সেটাকে ইংরাজিতে বাংলায় লিখে নেবে, নিয়ে ইংরাজি করার চেষ্টা করবে, দেখবে তুমি ইংরাজি খুব তাড়াতাড়ি শিখে যাবে। আর সবাই এইভাবে ইংরেজি শেখে। তো আমি তো শেখাই বেসিক লেভেলের ইংরেজি, তো বেসিক লেভেলের ইংরেজিতে সাধারণত ফর্মুলা বেসিকেই হয়। আর বেসিক লেভেলের ইংরেজিতে তুমি একটা জিনিস মনে রাখবে, যে বাংলা যেটাই বলবো ইংরেজি সেটাই বলতে হবে, এমনটা কিন্তু না। তাহলে কি না, বেসিক লেভেলের ইংরেজি হচ্ছে এরকম, বাংলা যে কথাটা বলবো ঠিক সমান অর্থ বহন করবে এমন একটা ইংরেজি কথা আমি যেটা বলবো, সেটাই হচ্ছে বেসিক লেভেলের ইংরেজি। আর বেসিক লেভেলের ইংরেজি হচ্ছে মূল স্ট্রাকচারটাকে আমার ঠিক রাখতে হবে, সাবজেক্ট আর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে মূল ভাব, এই হচ্ছে আমার মূল স্ট্রাকচার। আর নাওয়ালা হলে সাবজেক্ট, সাবজেক্ট ডু নট বা ডিড নট, যেমন যেমন প্রয়োজন তেমন, তারপরে মূল ভাব। এক্ষেত্রে ডিড নট হচ্ছে এটা, যেমন 2 নম্বর ঘরের কথা বলছি। আর ঠিক এইভাবে তুমি এগিয়ে যাবে। আর তোমাদের আমি মোট 45টা ফর্মুলা দিয়েছি, তার 45টা ফর্মুলা একটা পিডিএফ আমি তৈরি করেছি খুব তাড়াতাড়ি। সেই ফর্মুলাটা তোমাদেরকে আমি একটা ভিডিও আকারে আনবো, কেননা এর আগে তোমরা অনেকে কমেন্টস করেছো যে আমার যে লেখাগুলো, ফর্মুলা যে লেখাগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারোনি, লেখাগুলো স্পষ্ট বুঝতে পারোনি, আমার এই ফোনের ক্যামেরাটা কমজোরি কারণ। সেই কারণে একটা পিডিএফ আকারে আমি তৈরি করেছি, এবং সেটা ক্লাস নিয়ে আমি দ্রুত তোমার সঙ্গে হাজির হবো। তো আজকের ক্লাস এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।